লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগ উঠল একটি বেসরকারি ব্যাংকের দুই কর্মীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের ইসলামপুর থানার দৌলতপুর এলাকার ওই বেসরকারি ব্যাংকের দুই কালেকশন এজেন্টের নাম মানস মণ্ডল এবং কানাই হাজরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধন ব্যাংকের গোষ্ঠী শাখায় লোন নিয়ে একাধিক মানুষ প্রতারিত হয়েছেন। লোনের টাকা কালেকশন এজেন্টের হাতে জমা দেওয়ার পর গ্রাহকদের খাতায় তা এন্ট্রি হলেও ব্যাংকের ঘরে জমা হয়নি ওই অর্থ বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বেশ কিছু গ্রাহক ইসলামপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন, আর তারপরেই গ্রেফতার করা হয় তাদের। সূত্রের দাবি, প্রায় 4,63,000 টাকা প্রতারণা করে নেওয়ার অভিযোগ উঠল ওই দুজনের বিরুদ্ধে। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন প্রতারিত গ্রাহকরা। তো আমরা বন্ধন ব্যাংকে কিস্তি লিয়েছি হাড়িভাঙ্গা দুলুপুরে, তো এখন কিস্তি জমা করি, কিন্তু বই আমাদের পাস যে বই দিয়েছে ওই বইয়ে উঠে পড়ে, কিন্তু কম্পিউটারে উঠেনি। সেটা আমরা জানতেও পারিনি, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে যে কি কিস্তি উঠেনি। অনেকজনের লিয়েছে, টোটাল 4,66,700 টাকা এরকম অনেকজনের লিয়েছে। অনেক দল আছে, অনেকজনের থেকে লিয়েছে। হয়তো আমার যেমন 3600 লিয়েছে, অনেক দলের অনেক টাকা লিয়েছে। এরকম 4,66,700 টাকা। কম্পিউটার আমাদের সামনে তো একটা মানে ট্যাব বলছে, ওই ট্যাবটা লিয়েছে তো আমাদের সামনে, ওই ট্যাবে মারতো আমাদের যত কিস্তি আর আমাদের পাস দিয়েছে যে পাস বই, ওই বইয়ে তুলে দেয়, কিন্তু কম্পিউটারে কিন্তু জমা হয় না। কিন্তু আমরা এটা জানতে পারিনি, কিন্তু এই 3 দিন থেকে বুঝতে পারছি, কিন্তু স্যারেরা যাচ্ছে দলে বলছে না, কিন্তু কাজ বুঝতে পারা গেল। আমরা বইয়ে জমা হয়, রাতে কম্পিউটারে জমা হয়নি। তাইলে গোষ্ঠীর লোনে? হ্যাঁ, গোষ্ঠীর লোনে। কোন ব্যাংকের ছিল? বন্ধন ব্যাংক। আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা তো আজ 3 দিন থেকে বই লিয়ে যা আসা করছে, কম্পিউটার করছে মারছে, ওতে আমরা জানতে পারলে। ব্যাংকের লোক কি বলছে? ব্যাংকের লোক এখনো বলেনি তো।